আজকে আপনাদের সাথে একটি জিনিস আমি শেয়ার করি যে যারা কৃষিকাজ করে তাদের কি অবস্থা, কেমনে কি করে না করে, তারা কি করে, কৃষিকাজ যে কতটা পরিশ্রম যারা করে তারাই জানে যে কৃষিকাজের কী অবস্থা, কীরকম পরিশ্রম হয়। সেই পরিশ্রম জায়গায় যদি ন্যায্য মূল্যটা না পাওয়া যায় তবে তাহলে আর সেই কৃষিকাজ করে আর লাভবান হওয়া যায় না। ইদানিং গত কয়েক বছর যাবৎ আমাদের বিশেষ করে সিম আর চিচিঙ্গা যারা করে কৃষি করে তারা লাভবান না, লসে আছে। কারণ দাম প্রকৃত সে দামটা পাওয়া যায় না, যার কারণে সেই কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আপনারা দেখাচ্ছি, দেখেন করলা গাছ, এই গাছটার এতটুকু বড় হইতে কতটুকু যে পরিচর্যা, কত শ্রম দিতে হয়, যে কৃষক যে করে সেই বুঝে যে কীভাবে কী করতে হয়, কত পয়সা করতে হয়। প্রথমে চারা বীজের মাধ্যমে প্যাকেটে রোপণ করতে হয়, তারপরে ওই বীজটা বড় হলে পরে যে ক্ষেত্রে রোপণ করবো সেই ক্ষেত্রে ভালোভাবে চাষ করার পরে করতে হয়। চাষ করে পরে থল দিয়ে তারপরে লাগাইতে হয়। এটা লাগাই তো শেষ নয়, এর মধ্যে আরও কাজ আছে, অনেক কাজ। ওইটা আবার যে কোঞ্চা দিতে হয় যাতে ডোকা না পড়ে যায়, এজন্য কোঞ্চা দিতে হয়। কোঞ্চা দিতে হয় যাতে আপনার কোঞ্চা দেওয়ার পরে ক্ষেত পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে এরকম ফটফটে পরিষ্কার করা লাগে। এই পরিষ্কার করার পরে সুন্দর করে এবার সারিবদ্ধভাবে এই যে বাঁশ খোঁড়া কাটতে হয়, কারণ জাংলা দিতে হয়। এটা জাংলা বলে, জাংলা দিতে হয়। জাংলা দেওয়ার পরে এই যে বর টাঙাইতে হয়। সবচেয়ে বড় কাজটা হয়েছে খুঁড়া গাড়া, এই সুতার টাঙানোটা। এই দেখেন সুতা টাঙানোটা, এই সুতা টাঙানোটাই সবচেয়ে কষ্টের কাজ। এই কাজটা করতে হয় যাতে এর উপরে গাছ বড় হয়ে এর উপরে ছায়া বড় হবে এবং এটার মধ্যে করলাকে ধরবে, নিজ দেওয়া পারবে। এই সুতা টাঙানিটা এটা সবচেয়ে বড় কাজ, পরিশ্রমের কাজ। এটা হলো একটা কৃষকের নিত্যদিন। আর প্রতিদিন তো আছি, কোন গাছের ডোকা বড় হলো না হলো এগুলো সব কিছু সুন্দরভাবে দেখভাল করতে হয়। বেলের দিয়ে ডোকা কাটতে হয়, না কাটলে আবার বড় হইলে গাছ বাড়বে না। অনেক কিছু করতে হয়, আবার সময় মতো পানি দিতে হয়, সার দিতে হয়। এভরিথিং একটা কৃষকের যা প্রয়োজন সব কিছুই করা লাগে। এটা দেখতে পাচ্ছেন আপনারা চিচিঙ্গা ক্ষেত। এই দেখেন চিচিঙ্গা গাছগুলা, এটা যে বড় হয়ে গেছে, জাঙ্গল দুটা করছে। এটা করতে কতটা পরিশ্রম হয়েছে, অনেক পরিশ্রম। তারপরে তো এখন চিচিঙ্গা এখন ধরবে, ফলন আসবে গাছের ক্ষেত্রের মধ্যে। এটা করা অনেক পরিশ্রম হয়েছে। এই যে উপর থেকে দেখেন এটা পরিষ্কার একবারে সেম উস্তা করলা এবং যে মাটি উস্তা আছে ওইটা এত পরিশ্রম হয় না, ওটা খালি ডাগদা দিলে হয়। কিন্তু এটা ওগুলা যেগুলো জাঙ্গা দিতে হয় এটা পরিশ্রম। এই ক্ষেতগুলো অনেক পরিশ্রমের। এই চিচিঙ্গা গাছগুলা ধরতেছে, ফুল আসতেছে মোটামুটি। তো এখন চিচিঙ্গা খেতে বৃষ্টি না আসলে আপনার পানি দিতে হবে। এই পানি দেওয়াটা আরও বেশি পরিশ্রমের। এই দেখেন সব শুকিয়ে গেছে, সারা দেওয়া হয়েছে। তখন এখানে পানি দেবে, বৃষ্টির আশা করতেছি। দেখি যদি একদিন যদি বৃষ্টি না হয় তাহলে পানি দিতে হবে চিচিঙ্গা খেতে।